হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঋতু। আজ আমরা ইতিহাসের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্বেগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এটি হচ্ছে এই চ্যাপ্টারটির নাম। আজকে এই চ্যাপ্টারের আমরা অনুশীলনীগুলো আলোচনা করব। বিভাগ ক এর 1 নম্বর, ভারতের হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 2, বিশ্বভারতীয় প্রতিষ্ঠা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 3, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। বিভাগ খ এর 1 নম্বর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম হচ্ছে আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 2 নম্বর, বর্ণপরিচয় কে রচনা করেছে? আমরা সবাই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটি ভুল। 2 নম্বর, দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেছেন, সত্য। সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি। সংস্কৃত প্রেস বাবুরাম। আর জগদীশচন্দ্র বসু হচ্ছে বসু বিজ্ঞান মন্দির। ডি অর্থাৎ শূন্যস্থান, এটাই হবে। রামরাম বসুর প্রদত্ত চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় রামপুর মিশন ছাপাখানায়। 2 নম্বর, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন অরবিন্দ ঘোষ। রবীন্দ্রনাথ উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনে বিকাশ ঘটাতো না। বিভাগ খ ক 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 19 শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কী ছিল? উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে ডক্টর মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। ভারতীয় বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে এর ভূমিকা ছিল 1 নম্বর, এটি ছিল ভারতের প্রথম বিজ্ঞান বিষয়ক সংগঠন। এখানে স্বাধীনভাবে বিজ্ঞান চর্চা ও গবেষণা করা হতো। শুধু তাই নয়, এখানে বিজ্ঞান বিষয়ে নিয়মিত বক্তৃতাও ব্যবস্থা করা হতো। 2 নম্বর, দেশীয় বিভিন্ন খ্যাতনামা বিজ্ঞানীরা বিভিন্ন বিষয় এখানে গবেষণা কাজ করতেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জগদীশচন্দ্র বসু, সিভি রমন, চুনিলাল বোস, মেঘনাদ সাহা, কে.এস. কৃষ্ণন প্রমুখ। এখানে গবেষণা করে সিভি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন 1930 খ্রিস্টাব্দে এবং নোবেল পুরস্কারও তিনি পান। 3 নম্বর, নারীদের মধ্যে বিজ্ঞান চেতনা জাগ্রত করার ক্ষেত্রে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বভারতীয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে, বিশ্বভারতীয় শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পৃথিবীব্যাপী সংস্কৃতি। সেই অর্থে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল। 1 নম্বর, এই বিশ্ববিদ্যালয় পৃথিবীর যে কোনো প্রান্তে জ্ঞান অথবা সংস্কৃত চর্চা। 2 নম্বর, জ্ঞানকে সাধনা ও প্রজ্ঞার মাধ্যমে বৃদ্ধি করে তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থিত করা। 3, কেবলমাত্র প্রাচ্য ও পাশ্চাত্য নয়, বরং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সংস্কৃতি, জাতি, সমাজ, ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে মিলন ঘটানো। 3 নম্বর, সর্বোপরি সমগ্র বিশ্বের মানুষের মধ্যে ঐক্যের আদর্শ সঞ্চারিত করাই ছিল তার মূল উদ্দেশ্য। 3 নম্বর কোয়েশ্চেন, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? উত্তর হবে, বাংলার মুদ্রণ জগতের ইতিহাসে চার্লস উইলসন এর স্মরণীয় নাম। এবার তোমরা এখানে দুটি পয়েন্ট দিতে পারো
বা নাও দিতে পারো। যদি এক কথায় উত্তর থাকে তো এইটুকু, আর যদি 2 নম্বরের থাকে তাহলে একটু বেশি বাড়িয়ে বলবে যে তিনি 1778 খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠান করে। 2 নম্বর, জার্মানির গুটেনবার্গের মতো তিনি সর্বপ্রথম বাংলায় বা ভারতে সঞ্চালনযোগ্য বাংলা মুদ্রা ক্ষেত্রে সৃষ্টি করেন, যার সাহায্যে তিনি হ্যালহেড রচিত গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি ছেপেছিলেন। তাই চার্লস উইলসনকে বাংলার মুদ্রণ শিল্পের জনকের পাশাপাশি বাংলার গুটেনবার্গও বলা হয়। দুটোভাবেও আসতে পারে কোশ্চেন, যে চার্লস উইলসন, অনেকভাবে কোশ্চেন আসবে। চার্লস উইলসন কাকে বলে, বাংলার গুটেনবার্গ কাকে বলে, বা মুদ্রণ শিল্পের জনক কাকে বলে। তো একই কোশ্চেনের এই কোশ্চেনগুলোর অ্যান্সার হবে এটাই। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? আচ্ছা, অ্যান্সার হবে ব্রিটিশ প্রবর্তিত উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন কারণেই ত্রুটিপূর্ণ ছিল। 1 নম্বর, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনে প্রকৃত বিকাশ ঘটত না। 2 নম্বর, এই শিক্ষা ব্যবস্থার প্রকৃত লক্ষ্য ছিল ইংরেজি জানা, কিছু কর্মচারী তৈরি করার প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য বিজ্ঞানের বা জ্ঞানের বিকাশ নয়। অর্থাৎ এখানে বলতে চাইছে যে উপনিবেশিক যে শিক্ষাটা ছিল সেটা অনেকেই না করেছিল, কারণ এখানে আমাদের কোনো কি বলে জ্ঞানের কথা বলা হবে না, শুধুমাত্র তাদের বক্তব্য ছিল তারা ইংলিশ শেখো এবং আমাদের তোমরা কাজ করবে, ঠিক আছে, গোলাম থাকবে ধরতে গেলে সোজা কথায়। 3 নম্বর পয়েন্ট লিখতে পারো খ্রিস্টান মিশনারিদের এদেশে শিক্ষা প্রসারের বেশি খ্রিস্টান ধর্মের প্রচারের বেশি প্রাধান্য ছিল। অর্থাৎ উপনিবেশিক যে শিক্ষাটা ছিল সেটা বেশিরভাগ মিশনারিরা করতো এবং তাদের উদ্দেশ্য ছিল ইংলিশ শেখা এবং তার সঙ্গে সঙ্গে তাদের খ্রিস্টান ধর্মের প্রচার করাও তাদের মূল উদ্দেশ্য ছিল। তাই তারা অনেকে আমাদের ভারতীয়রা ভেবে বলেছিলেন যে উপনিবেশিক শিক্ষা আমাদের দরকার নেই। 5 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বাংলার সংস্কৃত জীবনে ছাপাখানার বিকাশে প্রভাব কতটা? এটি বড় ছোটোভাবে লিখবে, কিন্তু এটা এসছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটু 2020-23 এসছিল, তাই আমি একদিন আলোচনা করব তোমাদের 2020, 24, 22 এইগুলো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং আমি এক্সট্রাও কিছু কোয়েশ্চেন দেব যেগুলো তোমাদের পরীক্ষায় সাহায্য করবে। আমি কিছু কোয়েশ্চেন লিখেও রেখেছি, কিছু কোয়েশ্চেন আমি সহায়িকা থেকেও নিই, আর তোমাদের আমি হেল্প করবো। আর যদি কোনো মনে হয় যে এই কোয়েশ্চেন বুঝতে পারছো না আমাকে কমেন্ট করো, আমি তাদেরকে আলাদা করে বুঝিয়ে দেবো। চলো, কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর বলবে বাংলা মুদ্রণ ও ছাপা যে অক্ষর বাংলা গদ্যে জ্ঞান লাভের ফলে বাংলা সাহিত্য ইতিহাসে এক নিঃশব্দ বিপ্লব ঘটে যায়। ইতিহাসে সাহিত্যের সঙ্গে সাধারণ মানুষের যোগ্য ঘনিষ্ঠতা হয়ে ওঠে। যখন ছাপাখানা তৈরি হয় সংস্কৃত জীবনে বাংলায় অনেক ছাপ ফেলে দিয়ে গেছিল, কারণ মানুষ তারপর পড়তে শিখলো, তাদের জ্ঞান লাভ হলো এবং তারা অনেক কিছু বিষয় জানতে পারলো। 2 নম্বর, মুদ্রণ শিল্পের বিকাশের ফলে ভারতীয়রা পাশ্চাত্য ইতিহাস, দর্শন, গণিত, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি বিষয় তারা জানতে পারলো। শুধু তাই নয়, পাশ্চাত্য যে জ্ঞান, উদারবাদী, গণতন্ত্রবাদ এইসব বিষয় তারা জানতে পারে। এই আগেও বললাম, মানে তারা ধীরে ধীরে বিষয়গুলি জানতে পারছে যে কোথায় কি কখন কেন হয়েছে সেগুলো, তো এতে ওদের সুবিধা হয়েছিল। তারপর থেকে মানে ধরতে গেলে শিক্ষিত হওয়া সবাই চেয়েছিল, শিক্ষিত হতেও চেয়েছিল এবং তাদের জ্ঞানও বৃদ্ধি হয়েছিল। দুটোই পয়েন্ট লিখবে, আর বেশি লেখা থাকবে না, পরে বড় কোয়েশ্চেনে আমি এটা যখন আলোচনা করব এগুলো নিয়ে আলোচনা করেছি। পরের ভিডিওটাতে আমি কিছু এক্সট্রা কোয়েশ্চেনগুলো দেবো, কেন কি পরীক্ষায় তো শুধু এই অনুশীলনী করলে তো আর হবে না। তো পরের ভিডিওতে আমি আরও 4 নম্বরের, ঠিক আছে, তোমাদের কিছু কোয়েশ্চেন বলবো এবং অনুশীলনীর যে 8 নম্বরের কোয়েশ্চেন রয়েছে সেগুলোও বলবো, আর 2 নম্বরেরও বলবো। এক্সট্রা কোয়েশ্চেনগুলো ধরে নাও ওর মধ্যেই থাকবে, আর সব এক্সট্রা কোয়েশ্চেনগুলো ওর মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব।
আর আমার এই তোমার লেখায় দেখবে কিছু লাল কালি দিয়ে নিচে আন্ডারলাইন করা, ওইগুলো কোনো ভুল না বা বানানোরও ভুল না, শুধুমাত্র আমার লেখাতে ওইগুলো হয়ে গেছে, আমি আর টাইম ওয়েস্ট করিনি। এইগুলো আন্ডারলাইনগুলো তুলতে অনেক সময় লাগছিলো, তার জন্য তোমরা এটা কিছু ভুল ভাববে না, এর মধ্যেই লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে আজকের জন্য এইটুকুই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে আমার পড়ানোর টেকনিক বা অনুশীলনীর আলোচনার টেকনিক, তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে পারো। কোনো যদি দরকার হয়ে থাকে, কোনো কিছু জিজ্ঞেসের থাকে, তাহলেও কমেন্ট করো, ঠিক আছে? ধন্যবাদ, আজ রাখলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।